ভয় পাইছো? ওরে আমার বীর পুরুষ, কথায় কথায় কয় তোমারে বিয়া কইরা পঙ্খিরাজ ঘোড়ায় চড়ায় নিয়ে যাও। না না, মনে মনে একটা কঠিন বিষয় ভাবতেছিলাম, তো তোমারই ভাবতেছিলাম। আর ভয় পামো কে? ভয় পামো কে? আমি কি তোমার মতো নাকি? একটা তেলাচেরা দেখলে পরেই তুমি চিক্কুর মারো। হয়েছে হয়েছে, এখন এখানে দাঁড়ায় দাঁড়ায় কার জন্য অপেক্ষা করতেছিলে তাই কও। তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, আর তোমার এই রুস্তমের জন্য। মৃত্যু মৃত্যু কোনকার? না 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 না, মৃত্যুক না, সত্যুক। সত্যুকটা আবার কি? মিথ্যার উল্টা যেমন সত্য, আর মৃত্যুকের উল্টা হইল সত্যুক। শুনো, এরম গায়ে বাতাস না লাগায়া একটু কামের কাম করো। কি করমু কও? তুমি আমরা যা কইবা আমি তাই করমু। শুনো, তুমি কি আমার সত্য কি বিয়ে করতে চাও? বাহ, আমার কথাই তুমি আমারে ফেরত দিতেছো। আমি সত্য কি তোমার বিয়া করমু? আমি তোমার যদি না পাই তাহলে পরে আমি গাঙের পানিতে ঝাঁপ দিয়ে মরমু। হায় হায়, পানি পাইবা কই? সব তো উগা গেছে। তাইলে পাহাড় থেকে লাভ দেবো? এইটাও কাইটা কুইটা সমান হয়ে গেছে। তাহলে আমি গাছের ডালে ফাঁসি লয়ে মরমু। গাছ পাইবা কই? গাছ তো সব কাইটা কুইটা সাপ। তাইলে পরে আমি ইন্দুর মারা ওষুধ খাই মরমু। ভেজাল ভেজাল, 10 প্যাকেট খাইলেও মরবা না। শুনো, এসব ভাদাম্মা পাসাল বাদ দিয়া আসল কাম করো। আমার ঘটক বাপেরে পটাইতে পারো কিনা দেখো। সে যদি রাজি না হয় আমি তোমার জীবনেও বিয়ে করতে পারবো না। তুমি যাও তো দেখো আমার বাপেরে রাজি করতে পারো কিনা দেখো। রস্তম রে একটু আদর করি। ল। মিয়া ভাই, রস্তম, আমাকে জন্য একটু দোয়া করেন। আমাকে বিয়াটা যেন একটু ভালো মতো হয়ে যায়, তাইলে পরে আপনার বিয়ার লিগেও আমরা দোয়া করবো, যাতে আপনি সুন্দরী একটা রুস্তমি পান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, বসেন বসেন। ঘটক সাহেব, আপনার খাতার মধ্যে আমার নামটা লেখেন। আমি আজকালের মধ্যেই মার্শাল্লাহ একটা বিবাহ করতে চাই। আলহামদুলিল্লাহ, জায়গা মতো যখন আইসা পড়ছেন তখন কোনো চিন্তা নাই। ভালো বিবাহ তো অনেকেই দিতে পারে, কিন্তু জায়গা মতো বিবাহ কয়জনে দিতে পারে? আপনি এদিক ওদিক তাকান কেন? আপনার প্রবলেমটা কি? প্রবলেম কি? প্রবলেম চারদিকে খেয়াল রাখতে হয়, পাত্রপাত্রী ফুসকা যায় কিনা। তোমার নাম কি? তেরা বারেক। তেরা বারেক? এইটা একটা নাম হইল? আচ্ছা ঠিক আছে, পুরা নামটা কই। আমার নাম তেরা আব্দুল বারেক মিয়াজি। মিয়াজি কি জন্যে? যাতে পাগল ছাগল আমার কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, অনেকক্ষণ কথা কইতে পারে, সেই জন্যে। কি কি কইলা? তুমি আমার পাগল ছাগল কইলা? তুমি জানো আমার 14 পুরুষের মধ্যে কোনো পাগল ছিল না, আর ছাগল আমি জীবনে পুষি নাই। কোন সাহসে তুমি আমার পাগল ছাগল কইলা? হ্যাঁ, না না, কইতেছিলাম কি যে আমার যারা পছন্দ হয় তাদেরকে আমি এইভাবে পাগল ছাগল বইলা শ্রদ্ধা ভক্তি করি আর কি, আদর যত্ন করি। মিয়া কি মিয়া, কি হাসেন কেন? আমার চোখের সামনে দাঁত কিরমিন করবা না, আমার অসুস্থ লাগে। এই আপনি তো মজার মানুষ। আপনারে আমি আব্বাজান কইতে চাই, আব্বাজান। আব্বাজান? হ্যাঁ। তুমি আমার আব্বাজান কইবা কেন? ঘটনা কি? তোমার কি আব্বাজান নাই? না, আব্বাজান আছে, তারপরেও আমি আপনার আব্বাজান কইতে চাই, ডাবল আব্বাজান। আপনি রাজি হয়ে যান, আপনি আমার অনুমতি দেন আব্বাজান। আব্বাজান! এই এই, ভেতরে যা, নজর লাগবো। উমা উমা মামা, যা সুন্দর একখান পাত্র আইছে তোমার, আর কি কমু। অহনি বেড়ার ফাঁক দিয়ে দেখে আসলাম, তুমি দেখলে তোমার পছন্দ হইব। বেসরম স্যামরে দেখি মুখে কিছু আটকায় না? হ্যাঁ, মুখে আটকানোর কি আছে? তুমি দেখো না কেমন সুন্দর পাত্র হয়েছে। তুই সারি, তুই যা দেখ গা। ঠিক আছে, না দেখলা? আমার বিয়ের পাত্র আমি নিজে ঠিক করুম, সব কিছু আমি নিজেই করুম, তোমার করে কাউরে কিচ্ছু লাগবো না, কিচ্ছু না। বুঝছো আমার টুনটুনি মা? চলো না বাবু, খেলতে যাই। না রে, আজ আমার মন ভালো নেই। কেউ বোঝে না আমার।
আপনি যারা অন্দরে পাঠাইলেন উনিই তো আপনার মাইয়া। বাহ, কি খুবসুরত, আমার পছন্দ হয়েছে। ওনার নাম কি? সায়না। আয়না। বাহ বাহ বাহ, আয়নার মতোই চকচকা, ফাইন, খুব সুন্দর। ব্যাক কল, ওর নাম আয়না না, সায়না। চায়না? চায়না? চায়না কে? আমেরিকা না, ইন্ডিয়া না, বার্মা না, চায়না কে? মেড ইন চায়না। আব্বাজান, আমার চক্ষু আর কোনো পাত্রী দেখতে চায় না। আপনার চায়না খাতুনরে আমার খুব পছন্দ হয়েছে। সায়না খাতুন না, ওর নাম সায়না রানী। বাহ, তাইলে আমি তেরা আব্দুল বারেক রাজা। কেন মিয়াজি, ওই নাম যাবে কই? ছাইটা ফালাইলাম। আপনার মায়ের নাম চায়না রানী আর আমার নাম বারেক রাজা। রাজা রানী, রানী রাজা, কি মজা। আমি ধইরা নিলাম যে আপনি আমাকে এই বিয়াতে রাজি। আপনি ঘটক হইয়া আমার সাথে আপনার মায়ের বিয়া দিবেন, বলেন দিবেন। পোলাটা দেখতেছি বেশ সরল সোজা, মাশাল্লাহ, দেখতে শুনতেও সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমারে ভাবতে দাও, তোমার বাপ মায়ের সাথে কানেকশন করতে দাও। শাকিন কই? গলগন্ডা। ওরে, বাপের নাম কি? ঠেটা আব্দুল মালিক মিয়াজি। হায় হায় রে, একজনের নাম ঠেড়া আর একজনের নাম ঠেটা। আব্বাজান, ওনারে কি শরবত দিমু? আমার মাথা দেবা, ভেতরে যাও। মা, মা, ও মা, আব্বাজান খালি খেস খেস করে। আচ্ছা তুমি কও, লোকটা যে এতক্ষণ ধরে কথা কইতেছে, গলাটা হুগায় গেছে না? এক গ্লাস শরবত দেওয়া উচিত, একটা ভদ্রতা আছে না মা? ওনার হুগনা গলা হুগনাই থাক, তোর ওখানে জানে কাম নাই। কাম নাই কেন? শুনো শুনো শুনো, কাম নাই কেন? আমার বিয়া হইতেছে, আমি কোনো খবর রাখবো না, কিছু দেখবো না, কিছু জানবো না, এটা কোনো কথা হইলো মা? কথা হইল, তুই এখানে চুপ মাইরা বইয়া থাক। তুমগো বাড়ির চাইতে জেলখানাও ভালো। বুবু বুবু, আমিও দেখে এলাম, দেখতে খুব সুন্দর, মাথা ভরা চুল, মন পুরা নায়কের মতো। ওরে, তোর পছন্দ হয়েছে? হ্যাঁ। তুই আমার দুঃখ বুঝলি। আচ্ছা তুই খেয়াল, আমি আইতেছি। আব্বাজান, চায়না রানী আমারে পছন্দ করছে, তার সাথে আপনি আমার কবুলের ব্যবস্থা করেন আব্বাজান। তোমার বাপের সাথে কথা বলতে হবে। কেন বাপ, কেন বাপের সাথে কিসের কথা? কি কথা তাহার সাথে? ব্যাপার কথা তো আপনি আমার সাথেই কইলেন। মনে করেন আমার বাপ নাই, আমি এতিম, এই জগৎ সংসারে আমার কেউ নাই, আমার বাপ মইরা গেছে। তাইলে তো বিপদ, এতিমের সাথে আমার মাইয়ারে বিয়ে দেব না। তাইলে পরে বাপ মরে নাই, বাইসে আছে। এটা কি সত্যি কইলা না মিথ্যা কইলা? সত্য কথা কইলাম, চায়নার কথা ভাইবা আমি সত্য কথা কইলাম। আব্বাজান, আপনি বলেন চায়নার সাথে আমার বিবাহ দিবেন? ঠিক আছে, ভাইবা দেখি। ভাবনের টাইম নাই, আগামীকাল বাদ আসর আপনি আমাকে ভাই আহেন। ঠিক আছে, যাম। পোলারা তস হয় না। কিছু কইলেন আব্বা জান? না, কইলাম যে আপনি এখন যান। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম। পাত্র তেরা আব্দুল বারেক মিয়াজি, পিতা। ছাগলের দিয়েও হাল চাষ হয় না, আর নাপিতের দিয়েও ফোড়া কাটা যায় না, তেমনি তোমার দিয়েও বিয়ার কথা জীবনে ফাইনাল হইব না। কেন? আমি খারাপ কাজটা কি করলাম কও? বাপের লগে তোমার যা কথা হয়েছে বেড়ার ফাঁক দিয়ে আমি সব শুনছি, কোনো কাম হইব না। কেন হইব না? হ্যাঁ তো কইছে তোমার আব্বা আগামীকাল বিকালবেলা আমাকে বাড়ি যাইব, আমার আব্বার সাথে কথা কইব আমাকে বিয়া নিয়ে। থাক, তোমার বাপের লগে কথা কইলে বিয়া আরও হইব না। তোমার বাপ হইল গিয়ে একটা ঠেডা। একটু ধৈর্য ধরো না, দেখোই না কি হয়। একটু ধৈর্য ধরতে হয়, তাই আর না? দূর, ভাল লাগে না। ওরে আমার রুস্তম রুস্তম রুস্তম, আমি গেলাম।
ওই তেরা আব্দুল বারেক, বেলা গড়ায় গেল, তোর নয়া স্ত্রী কুটুম তো এলো না রে, বিষয়টা কি? বিষয় আবার কি? বিষয় কিছুই না। আইতে যখন চাইছে নিশ্চয়ই আইব। আর এত অস্থির হওয়ার কি আছে আব্বা? ওই খ্যাটার বেটা তারা অস্থির হবো না মানে? আমি কি বসে বসে তামুক টানবো? খালি তামুক খাইবেন কেন? তামুক খাওয়া শেষ হইলে আপনার গোপ আছে, গোপে তাও দেন, তাইলে তো সময় কাটে। ওই যে হাইসে গেছে আব্বা, যান হাইসে গেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আব্বা, যান সকল আব্বা আব্বা করস কেন? ভুল হয়ে গেছে, অ্যাডভান্স ডাইকে ফেলাইছি। আসেন আব্বা, আসেন। এটা আমার কাছে যান, আপনি এখানে বসেন। ছাতি বন্ধ করেন। বসেন বসেন আব্বা। মা তাড়াতাড়ি করো না। করতেছি তো। না তুমি তাড়াতাড়ি করো। আরে বাবা করতেছি। মা, হ্যাঁ ও মা, এই যে আব্বাজান যে গেছে মিষ্টি মুষ্টি নিতে কইছো, হ্যাঁ তো কিপটা। যা, বেয়াদপি কম করবি। ময় মুরব্বীর কথা কেমনে কইতে হয় হিটাও শিখোস নাই। বেলাস বেসরম মাইয়া। আচ্ছা মা, দাদাজান যখন তোমারে দেখতে আসছিল তখন কি ঘুরাই চলে আসছিল? হ, এটা ছিল আরবি ঘুরা। আচ্ছা মা, ধরো আমার যদি এই বিয়েটা না হয়? না হলে না হবো, দেশে কি পোলার অভাব পড়ছে নাকি? কিন্তু কিন্তু কি? মা, এইখানে যদি আমার বিয়া না হয় তাহলে আমি জীবনে বিয়া করুম না, গলায় ধরে দিমু। বালাই ষাট, চিন্তা করিস না, তোর বাপেরে পাকা কথা দিয়াইতে কইছি। হাসাই, ঘটক, আপনি ঘটকালি করেন? ঘটকের মায়ের নগে আমার পোলার বিয়ে হইতে পারে না। কেন হইতে পারে না? ঘটক কি মানুষ না? ঘটকের কি 14 হাত 32 ঠ্যাং? ওই মিয়া, বান্দরের তো হাত পা আছে মানুষের মতো, তাই বলে কি বান্দরের মানুষ কব? দেখেন ঠেটা মিয়াজি, আপনি বান্দরে মানুষ কন কিংবা খালু কন সেটা আপনার বিষয়। হ্যাঁ, আপনার এখানে আইসা একটা শিক্ষা হইল। কি শিক্ষা হইলো? কি শিক্ষা হইলো? শিক্ষাটা হইল 2 হাত 2 পা থাকলেই মানুষ হয় না, কেউ কেউ বান্দর থাকে, যেমন আপনি। কি ঘটক তোমার? আম্মা আম্মা আমি- আম্মা আম্মা, দেখা যান আব্বা কি শুরু করছে। দেখেন আমার বিয়া ভেঙে যাইতেছে, আমার নতুন আব্বাজানকে কেমন করে অপমান করতেছে। আপনি এসে আব্বাজানের সামলান। কি হয়েছে? ঝগড়া ফ্যাসাদ বাদ দিয়া বিবাহের কথা কও। আমার পোলার বিয়া যেন না ভাঙ্গে, খবরদার। ঠিক আছে, তুমি অন্দর মহলে থাকো। থাকলাম, তাই পোলায় যায় কয় তাই করো, নাইলে কিন্তু আমি অশান্তি করমু, চুলার গরম কাঠ দিয়া বাইরাম। কত শান্তিতে যেন রাখছো তোমরা। আবার কথা কও। শালার কপাল, একটা ঘটকের মায়ের লগে আমার পোলার বিবাহ। হায় হায়, খাল বিলে পানি নাইতে ডুবে মরমু, গাছপালা এই যে শক্ত ডালপালা নাই, ঝুলে মরবো। দেখেন আব্বাজান, আপনি যেইভাবে খুশি সেইভাবে মরেন, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু মরণের আগে আমার বিয়েটা শেষ করে যাবেন, নাহলে কিন্তু শেষ বিচারের দিন আটকে যাবেন। বাহ বাবা, যোগ্য বাপের যোগ্য পোলা, পরাংটা জুড়ায় যায়। একজন ঠেটা আরেকজন তেরা। বাহ বাহ, সুন্দর, বড়ই সুন্দর। ওই ঘটক, আপনি কিন্তু গরম তেলে ফোড়ন দিবেন না, আমার কিন্তু মেজাজ খারাপ, মাথা গরম, মনে রাখেন। বলে কি পাগলের বংশ নাকি? দেখেন নতুন আব্বাজান, আপনি এরকম পলিটিক্সের কথা বলে রাজনীতি গরম করেন না তো। ডর নাই বেটা, তুমি আমার মাইয়ারে পছন্দ করছো, আমি তোমারে পছন্দ করছি, ব্যাস কাম সারা। ওই ঠেটা বেটা যা কোনো টেনশন নাই। ওই ঘটক, মুখ সামলায় কথা কবেন। পুরান আব্বাজান, আপনি একটু থামেন তো। নতুন আব্বাজান, আমার আপনার পছন্দ হয়েছে? কইলাম তো হয়েছে, আলহামদুলিল্লাহ। তোমারে জামাই বানায় এই মশলা বেটাটা রে একটা শাস্তি দিব। কি কইলেন? না কিছু না, আপনার আমার খুব পছন্দ হয়েছে। আসেন কোলাকুলি করি। কোলাকুলি। আব্বা লাঠিটা আমার কাছে দেন। আসেন না। কি আমার লগে আত্মীয়তা করতে রাজি আছেন তো? রাজি না হয়ে উপায় আছে? আগে থেকে তো আমার পোলার মাথাটা খাইছেন, আমার পোলার মায়েরও মাথাটা খাইছেন। এই আমার
নতুন পুরাতন দুই আব্বাজানি বিয়েতে রাজি হয়েছে আমার বিয়া এই তাড়াতাড়ি কাজী ডাক দাও কাজী 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 এই ঠিক আছে। কি আব্বা বেশি ফল পাইতো না। আমি রাজি হইছি ওই লাল টুপিওয়ালারে শিক্ষা দেবার জন্য, বুঝছো? এই ঠাটা মিয়াজির পোলাতে আর মিয়াজি এখন আহে না কেন? আমি আর কতক্ষণ অপেক্ষা করুম? এই তো আমি চলে আইছি। এই দেখো তোমার লাগি আমি একটা ফুল লই আইছি। ও একটা মাত্র ফুল, আর কিছু আনো নাই? না কেন তুমি সিনেমায় দেখো নাই নায়ক নায়িকারা একটা ফুল লইয়াই তো প্রেম প্রীতি করে। ঢং রে বাসি না। তুমি রাগ হইছো? হ, তোমার জন্য একটা সুগন্ধি পান আনছিলাম, তাই তোমারে দিমু না, এখন কুত্তারে খাওয়ামু। সুন্দর কথা, আমি পান খাই না। ছাগল, তুমি একটা ছাগল। দেখো চাই না এই কিসিমের রং ঢং কিন্তু আমার পছন্দ না। ঠাটা মিয়াজির বেটা তেরা মিয়াজি, আমার তো এইসব রং ঢং খুব ভালো লাগে। আমার খুব রাগ হইছে, আমি গেলাম। এই গেলাম মানে? গেলাম মানে কি? তোমার লগে আমার বিয়া ঠিক হয়েছে না? বিয়া ঠিক হইছে তাতে কি হইছে? আমি বিয়া করুম না। তুমি বিয়া করবা না, তোমার বাপে বিয়া করবো। কি? আমার বাপ তোমারে বিয়া করব? তবা 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 তবা, কি কইতে কি কয়ে ফেলেছি তুকু। আমি বুঝছি, তোমার লগে আমার বিয়া হইলে পরে সারা জীবন ফাইট করতে করতেই জান যাইব। ফাইটিং তো অনেক ভালো জিনিস। আমার ফাইটার মোরগ রোস্তম রে, তোমার লগে ফাইট লাগাই দিমু। কেন? কয়দিন পরেই মোরগ ফাইট, সেই ফাইটে যে মোরগ হারবো সেই মোরগ রে জবাই করা হবে। তাইলে আমি দোয়া করি তোমার রোস্তম যেন হারে। কেন হারবে? কেন হারলেই তারে জব করব, আর জব করলে পরে এই মোরগের মাংস খাইতে পারমু। একদম চুপ। রোস্তম আমাগো ফাইটার, আমাগো গ্রামের গৌরব, আমার জানের জান, প্রাণের প্রাণ। এরকম অবলা প্রাণী নিয়ে যদি তুমি আর একটা কথা বলছো, আমি তোমারে বিয়া করব না। আচ্ছা ঠিক আছে, আমার ভুলে চাই না। হাইরে গেলাম, ডিফিট খেয়ে গেলাম। কিসের হেরে গেলেন? কার নগে হেরে গেলেন? আমার তেরা পোলার জিদের কাছে হেরে গেলাম, আমার বউয়ের দমকা ধমকির কাছে হেরে গেলাম। তাইলে কি এর তাইলে? দেখেন আমারে ডাকছেন কেন? জোরাতালি ঘটক, মানে আমার পোলার শ্বশুরে শাস্তি দেবার জন্যে। সে তো আপনার পোলার শ্বশুর, আপনার বিয়াই, নতুন আত্মীয়, তার সাথে পাশাপাশি করবেন কেন? ওয়াদা ঠিক রাখার লেগা। ওয়াদা? ওয়াদা করছিলাম যেভাবে হোক তারে শাস্তি দেব, তার লাল টুপির জুড়িটাকে ছিঁড়া ফেলাবো। সিরা ফেলাইবেন? 2 হাত দিয়ে ধইরা কান মেরে সিরা ফেলা দেন। পেঁচাল পেরো না, আসল কথা শোনো। তুমি কি তোমার ফাইটার মোরগ হানিফরে নিয়া এইবার আমগো গ্রামে আসতে পারবা? আসলাম। তোমার ফাইটার মোরগ হানিফ তো সুনুটিয়া এলাকার চ্যাম্পিয়ন, তাই না? ইনশাল্লাহ এখন পর্যন্ত কেউ হারাইতে পারে নাই, পারবেও নাচতে। তোমার ফাইটার মোরগ হানিফ কি আমগো জোরাতালি ঘটকের মোরগ রুস্তমকে হারাইতে পারবে? ইনশাল্লাহ, এ তো 2 মিনিটের কাজ। আস্তে কথা বলো, কে শুনে ফেলাবে। শোনো, তাহলে রেডি হও। যেভাবে হোক জোরাতালি ঘটকের রুস্তম রে এইবার ফাইট করে হারাইতেই হবে। ইনশাল্লাহ।
করে পড়াই দিও, ভালো করে পড়াই দাও, ব্যথা যেন না পায়। হ্যাঁ, সবগুলো ঠিক মতো পড়াও। দেখো ব্যথা যেন না পায়, তাহলে আবার ওর বর ধরে সবাইকে ধরে পিটাবে। করে তোটা হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, বড় আছে সবাই মুখটা থাকবে না। আরেকটু নিচু করে, হ্যাঁ আরেকটু নিচু করে পড়াও। মুস্তাফিজ মুস্তাফিজ আজকে কই গেল? এই নাও টিকলি পরাই দাও, তাড়াতাড়ি করো। এই ব্যাংক পার্টির আওয়াজ শোনা যাচ্ছে, বরযাত্রী আসে পড়ছে। চলো চলো তোমরা চলো, সবাই চলো, সবাই চলো। তোর কি হয়েছে? বর তো আইসা গেছে, দেখি তো। বাহ 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 বাহ, বড়ই সমজদার। তো জননীরা কি মনে করে খাড়ায় আছো? আপনাকে স্বাগতম জানাইতে। আগে 5,000 টাকা দেন। 5,000? হ্যাঁ, আরে 5,000 টাকা দিয়ে তো 5টা অস্ট্রেলিয়ান গাভী কিনতে পারা যায়। তাইলে তাই করেন কিয়া, হাল চাষও করতে পারবেন, মন কেমন দুধও খাইতে পারবেন। আব্বাজান লেট করেন না তো, 5,000 টাকা দিয়ে চলেন ভেতরে সান্দায় যাই। তুমি বেশি কথা বলো না, চুপ করো। হ্যাঁ জননীরা, তোমাদেরকে আমি 5,000 টাকা দিতে পারবো না, তোমাদেরকে আমি 500 টাকা দিতে পারবো। আমাদের স্বাগতম জানাও। না, তাহলে আমরা স্বাগতম জানাবো না। আব্বাজান 10টা না 5টা না, আমি একটা মাত্র বিয়া করবো। আপনি তো কিপটামি করতেছেন কে? টাকাটি দিয়ে দেন তো। বিয়ের জন্য পাগল হয়ে গেছো তাই না? হ্যাঁ জননীরা, তোমাদের আমি এই 1,000 এই 1 টাকা দিলাম, ঠিক আছে? ঠিক আছে। নিন জামাই বাবু, কাটেন এবার। কাটে। এই জায়গা দাও, জায়গা দাও। আমার সায়না রানী, কত সাধ্য সাধনার পর যে আমি তোমারে পাইলাম, আজ আমার জীবনটা ধন্য। তোমার চাঁদ মুখখান দেখবো না? একটু ঘুমটাটা খোলো। বুঝছি তুমি লজ্জা পাইছো। আচ্ছা ঠিক আছে। এ কি, তুমি কেটা? আমি সখী। আমার সায়না রানী কই? হায় হায়, নকল বউ তো দেখি ঘর বইরা গেল, আমার আসল বউ কই? আমার সায়না রানী কই? হায় রে বাবা। চল চল চল, আমরা যাই। থাকো। খুব দুষ্টামি শিখছো তাই না? আরে দরজা বন্ধ করো। আমি ভয় পেয়ে গেছিলাম না? দুষ্টামি করো আমার সাথে তাই না? দুষ্টু পাখি টুনটুনি। বুবুর
খুব মজা হয়েছে তাই না? এমন মজা আমি আর কোনো বিয়েতে পাইনি। কেন তোমার শহরে বলে অনেক মজা বিয়ে হয়? আনন্দ হয় না, শুধু হইচই হয়, আমার মোটেও ভালো লাগে না। তোমাকে শহরে কারেন্ট যায়? কারেন্ট যায়, তবে গরমে অস্থির হয়ে পড়ি। আমাকে গ্রামেও কারেন্ট যায়, কিন্তু এত কষ্ট হয় না, বাতাস যে আছে। তুমি আমার সাথে ঢাকায় যাবে? না, আমি ঢাকায় যাব না, এইখানেই ভালো আছি। এখানে সবাই আছে। আর রুস্তম রে ছাড়া তো আমি একদিনও থাকতে পারি না। লুডো খেলবা? খেলবো, তবে সাপ লুডো খেলবো। আচ্ছা চলো খেলি। চলো। আব্বাজান আপনার হুজুর পানি। ও মা বড় নক্ষু গো আমার। আল্লাহ তোমার সহি সালামতে রাখুক। এখন যাও, তেরা আব্দুল বারিক মিয়াজিরে বলো যে আমি একটু ডাকতেছি। হ্যাঁ, জি আব্বাজান। যাও। যতই নক্ষিব হও, তোমার বাবারে আমি একটু সাইজ করে ছাড়বো। ভাই সব আগামী শনিবার বাদ জোহর ব্যাংরুয়া গ্রামের জোরাতালি ঘটকের ফাইটার মোরগ রোস্তমের সাথে সোনটিয়া নিবাসী আব্বাস আলীর ফাইটার মোরগ হানিফ পালওয়ানের ফাইট হইবে। মোরগে মোরগে ফাইট, মোরগে মোরগে ফাইট। যে ফাইটে পরাজিত হইবে তাকে জবাই করা হইবে। ভাই সব আগামী শনিবার বাদ জোহর ব্যাংরুয়া গ্রামের জোরাতালি ঘটকের ফাইটার মোরগ রোস্তমের সাথে সোনটিয়া নিবাসী আব্বাস আলীর ফাইটার মোরগ হানিফ পালওয়ানের ফাইট হইবে। মোরগে মোরগে ফাইট, মোরগে মোরগে ফাইট। যে ফাইটে পরাজিত হইবে তাকে জবাই করা হইবে। जिंदगी प्यार के ना पीछा न छोड़ो। আব্বাজান, पीछा আপনি এত সকালে ডাকলেন কেন? ডাকছি তোমারে, আমার একটা জিনিস খাওয়াইবে আব্বাজান। কি জিনিস আব্বাজান কোন? এই আমার একটু মোরগের মাংস খাওয়াইবে। ও এই কথার জন্য আপনি আমার এত সকাল সকাল ঘুম থেকে উঠাইলেন। আব্বাজান, আমি আপনার 10টা মোরগের মাংস খাওয়াবো। না বাপজান, 10টা না 5টা না, আমি তোমার ওই লাল টুপিওয়ালা শ্বশুরের ফাইটার মোরগ রোস্তমের মাংসটা খাইতে চাই। জীবনের ছোট্ট একটু আশা। রোস্তম আমাগো ফাইটার, আমাগো গ্রামের গৌরব, আমার জানের জান, প্রাণের প্রাণ। এরকম অবলা প্রাণী নিয়ে যদি তুমি আর একটা কথা বলছো, আমি তোমারে বিয়া করব না। আচ্ছা ঠিক আছে, আমার ভুলে। আব্বাজান, আমি আপনার এই ফাইটার মোরগের মাংস কেমনে করে খাওয়াবো কোন তো? ওই ফাইটার মোরগটা খালি আমার শ্বশুর শাশুড়ি বউয়ের প্রাণের জিনিস না, ওই গ্রামের সকলের চোখের মনি, বুকের ধন। সকলেই মোরগটার ইজ্জত করে, ভালোবাসে। আব্বাজান, ওইটা ওই গ্রামের ইজ্জত। অন্য গ্রামের সব মোরগ সে বছর বছর পরাজিত কইরা সে চ্যাম্পিয়ন হয়। আমি আপনারা কেমনে করে ওই মোরগের মাংস খাওয়াবো কোন তো আব্বাজান? শোনো বাপজান, মাইকে অ্যালাউন্স করছে আগামী শনিবার বাদ জোহর মোরগে নাড়াই। তোমার শ্বশুরের ফাইটার রোস্তম যাতে হেরে যায়, সেই জন্যে আমি সুনুটিয়ার আব্বাস আলীরে তার মোরগ নিয়ে আইতে কইছি। তার মোরগটা ওই এলাকার চ্যাম্পিয়ন, বড়ই নারাইবাজ ফাইটার, কেউ তারা হারাইতে পারে না। এইবারে তোমার শ্বশুরের রোস্তম হাইরে যাইব, তখন তারে জব করা হবে, কেন হাইরে যাওয়া মোরগটা জব করার নিয়ম, তাই তো? আব্বাজান, বড় কঠিন আপনার নিয়ত। আচ্ছা আব্বাজান, নারাইতে যদি আমার শ্বশুরের মোরগ যদি না হারে, জিতে যায়, তাইলে? হারলে তো নিয়ম মাফিক জবাই হবে, আর জিতে গেলে বিজয়ের আনন্দে জবাই করতে বলবা। সেই জন্যই তো তোমারে বলা
না আব্বাজান, আমি এই কাজ করতে পারুম না। না পারলে তুমি আমার সহায় সম্পত্তি থেকে বেদখল হবা, কিচ্ছু পাবা না। আব্বাজান, আপনি বড়ই কঠিন মানুষ, বড়ই কঠিন আপনার মন। আপনি লোহার মতো কঠিন, আপনি পাথরের মতো কঠিন। আমি তোমার শ্বশুরের নাল টুপির ঝুলটা ছিঁড়ে ফেলাইতে চাই। ভাই সব, এখন এক ভয়ঙ্কর মুরুগের লড়াই হবে। একদিকে আছে জোড়াতালি ঘটকের রুস্তম, আরেক দিকে আছে আব্বাস আলীর হানিফ। এখন শুরু হচ্ছে মুরুগের লড়াই। এইটা একটা ফাইটার হইলো? হ্যাঁ, এটা বলে আবার চ্যাম্পিয়ন। এখন যান, নিজের গ্রামে গিয়া এই ফাইটার হানিফরে জব করে খানগে যান। তারা আব্দুল বারেক মিয়াজি। জি আব্বাজান। কি হইলো, কথা কও না কেন? কি কমু আব্বাজান? তুমি না পারলে আমি কই। আব্বাজান, আপনার হাতে পায়ে ধরি, আপনি এই কথা কইতে পারেন না আব্বাজান। তাইলে আমি যাই। আব্বাজান যাবেন মানে? না খায়া কেমনে যাবেন? মুরগা মুরগি মারি তারপর খায়া যাবেন। বাহ, সুন্দর কথা। তাহলে বিয়ে সাহেব, বিজয়ের আনন্দে আপনার ওই ফাইটার রুস্তম রে আজকে জব দেন। না আব্বাজান, কখনো না। এই রুস্তম আমার চায়না রানীর জান প্রাণ। চায়না রানীর জান প্রাণ? আর আমি ওই চায়না রানীর কিছু না। না, আমি তার হসুর। আমি আবদার করলে কি সে না করতে পারবো? কি কন বিআই সাহেব? ছোট্ট একটা আবদার। কইছিলাম কি, এই রুস্তম আমাগো গ্রামের ইজ্জতের নিশানা। ওরে নিয়ে আমরা গর্ব করি। ওর গলায় আমি কেমনি ছুরি বসামু? ও যুদ্ধ কইরা চ্যাম্পিয়ন হয়ে আমাগো গ্রামের ইজ্জত বাড়াই দিছে। কি সাঁতার এক মৌরগের জন্য আমার নজ্জা দিতেছেন, অপমান করতেছেন? এত বড় কথা। ওই চল চল, আমার লগে চল। এই ঘটকের বাড়ির লগে আর কোনো সম্পর্ক নাই। এই বাড়ির লগে সম্পর্ক কেটে দিলাম, চল। আব্বাজান, আপনার সাথে কোনো সম্পর্ক থাকতে না পারে, আমার সাথে আছে। আমি আপনার সাথে যাবো না, আপনি যান। ছাগলের বাচ্চা ছাগল, তুমি না গেলে কি আমি দুই চোখে সর্ষের তেল মাইখা উয়া উয়া করে কানবো? শোনো, তুমি যদি এখন আমার নগে না যাও, তাইলে তোমারে আমার সমস্ত সম্পত্তি থেকে বেদখল করমু, ত্যায্য করে দেব। বে সাহেব, ওরে এত বড় শাস্তি দিবেন না। ঠিক আছে, আমি তাহলে যাই। আব্বাজান দাঁড়ান। আব্বাজান এই নেন ছুরি। এই রোস্তম আমাগো জানের টুকরা, আমার শ্বশুরের তো কিছু না। আব্বাজান, রোস্তমের মরণ চিৎকার যেন আমার কানে না আসে, আমি সহ্য করতে পারবো না। আমি ওরে জান দিয়া ভালোবাসছি। মোস্তাফিজ, না মা,
আল্লাহু আকবার। আব্বাজান, আপনি একটা নিষ্ঠুর পাষাণ। আমার চায়নার যদি কিছু হয় তাহলে আমি কিন্তু আপনারা ছাইড়া দেব না, আমার জেল ফাঁস যাওয়ার হইব। চায়না 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 ওরে সরায় নিয়ে যাও, তা না হইলে আমি রুস্তমের জবাই করতে পারতেছি না। আল্লাহ, থামেন বিয়ে সাহেব। না না, রুস্তমরে জব করতে হবে না। আপনারা শিক্ষা দিতে গিয়া আমি আজকে নিজেই খুব শিক্ষা পাইলাম। চলেন। সানা সানা সানা, এই দেখো, এই দেখো তোমার রুস্তম, এই দেখো, এই দেখো তোমার রুস্তম। সানা, বৌমা, এই যে, এই যে। বৌমা, এই নাও নাও, তোমাকেও রুস্তম রে নাও। একটা অবলা জীবের প্রতি তোমাদের এই ভালোবাসা আমার আমার বড় শিক্ষা হয়েছে, আমার ভুল ভেঙে গেছে। তোমাদের দিল অনেক বড়, অনেক বড়।